স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শিখব, যে টপিকটা ব্যবহার করতে পারলে আমরা স্পোকেনে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। টপিকটি হচ্ছে লেটস এর ব্যবহার। লেটস মানে হচ্ছে কোনো কিছু করো বা চলো কোনো কিছু করি, এই অর্থে আমরা লেটস কে ব্যবহার করে বাক্য গঠন করব। চলুন আমরা এই লেটস কে ব্যবহার করে কিছু গুরুত্বপূর্ণ বাক্য প্র্যাকটিস করি। প্রথমে আছে লেটস ইমপ্রুভ, চলো উন্নতি করি। এখানে কিন্তু বাংলা উচ্চারণ সহ দিয়েছি আপনার বোঝার সুবিধার্থে। সো লেটস ইমপ্রুভ, চলো উন্নতি করি। লেটস বি কাইন্ড, চলো দয়ালু হই। এখানে বি অর্থ হই বা হওয়াকে বোঝাচ্ছে। সো লেটস বি কাইন্ড, চলো দয়ালু হই। এখানে কাইন্ড মানে হচ্ছে দয়ালু। লেটস বি অনেস্ট, চলো সৎ হই। লেটস গো হোম, চলো বাড়ি যাই। লেটস মুভ অন, চলো এগিয়ে যাই। এই বাক্যটা আপনি কিভাবে ব্যবহার করবেন? মনে করুন আপনারা কোথাও যাচ্ছেন, এখন রাস্তা হারিয়ে ফেলেছেন। তো কেউ একজন বলছে চলো এগিয়ে যাই। তো এই বাক্যটা যদি ইংলিশে বলতে চাই, আমাকে বলতে হবে লেটস মুভ অন, চলো এগিয়ে যাই। লেটস হ্যাভ ফান, চলো মজা করি। লেটস কন্টিনিউ, চলো চালিয়ে যাই। লেটস টেল দেম, চলো তাদেরকে বলি বা চলো তাদের বলি। কোনো একটা বিষয় আপনি শুনেছেন, এখন অন্যদেরকে বলবেন। সো এক্ষেত্রে আপনি বলতে পারেন লেটস টেল দেম, চলো তাদের বলি। লেটস বি পেশেন্ট, চলো ধৈর্য ধরি। এখন কোনো একটা কাজ করছেন, কাজ কাজটা করে আপনি পারতেছেন না, এখন ধৈর্য ধরার সময়। সো কেউ একজন বলেছে লেটস বি পেশেন্ট, চলো ধৈর্য ধরি। লেটস বি কোয়াইট, চলো চুপ থাকি। লেটস প্র্যাকটিস, চলো অনুশীলন করি বা চর্চা করি। এই যে আপনারা ইংরেজি শিখছেন আমার কাছ থেকে, এখন যদি কেউ বলে এগুলো প্র্যাকটিস করি চলো, তাহলে বলতে হবে লেটস প্র্যাকটিস, চলো চর্চা করি বা অনুশীলন করি। লেটস শো ইউ, চলো তোমাকে দেখাই। এখন আপনি কোথাও গিয়েছিলেন এবং কারোর জন্য কোথাও থেকে কোনো কিছু এনেছেন, তো এনে আপনি তাকে দেখাতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন লেটস শো ইউ, চলো তোমাকে দেখাই। লেটস সেলিব্রেট, চলো উদযাপন করি। লেটস টিচ ইউ, চলো তোমাকে শেখাই। আপনি কাউকে কোনো কিছু শেখাবেন, এই অর্থে যদি আপনি বলেন যে চলো তোমাকে শেখাই, তাহলে আপনি বলতে পারেন এরকম যে লেটস টিচ ইউ। টিচ মানে এখানে শেখানো। সো লেটস টিচ ইউ, চলো তোমাকে শেখাই। লেটস কল দেম, চলো তাদের ফোন করি। লেটস ডু বেটার, চলো আরো ভালো কিছু করি বা চলো আরো ভালো করি। লেটস বি কেয়ারফুল, চলো সতর্ক হই। মনে করুন কোনো একটা কাজ করে আপনি বিপদে পড়েছিলেন, তো আপনি মনে মনে ভাবছেন যে আমাদের সতর্ক হওয়া দরকার, যে চলো আমরা সতর্ক হই। সো এই ক্ষেত্রে আপনি বলবেন লেটস বি কেয়ারফুল, চলো সতর্ক হই বা সতর্ক থাকি। লেটস ফাইন্ড আউট, চলো খুঁজে বের করি। কোনো কিছু একটা হারিয়ে গেছে, সো এই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন লেটস ফাইন্ড আউট, চলো খুঁজে বের করি। লেটস আস্ক হার, চলো তাকে জিজ্ঞেস করি। লেটস ফিনিশ দিস, চলো এটা শেষ করি। লেটস বি পজিটিভ, চলো ইতিবাচক হই। লেটস আস্ক হিম, চলো তাকে জিজ্ঞেস করি। কোনো কিছু একটা আপনার জিজ্ঞেস করার প্রয়োজন কাউকে, তো আপনি তাকে বলতে পারেন ইংলিশে লেটস আস্ক হিম, চলো তাকে জিজ্ঞেস করি। সো এই যে বাক্যগুলো প্র্যাকটিস করলাম, এই প্রত্যেকটা বাক্য কিন্তু আমাদের ডেইলি লাইফে খুবই কাজে লাগে। সো এগুলোকে বারবার প্র্যাকটিস করব এবং নিজেদের স্পোকেনে ব্যবহার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।